এই চোখ নামাও, তোমার কোনো অধিকার নেই আমার দিকে এইভাবে তাকিয়ে থাকা। চোখ নামাও। এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? ক্লাসে? থাক না, আজ না হয় ক্লাসে নাই গিয়ে। ক্লাসে যাব না মানে? কি হচ্ছে কি মা? হচ্ছেটা কি? মা তুমি হাসছো কেন? কি হচ্ছে বলো। আমি ক্লাসে যাব না কেন? কারণ আছে। কারণ কি? কারণটা হচ্ছে তুই তো আমাদের বড় ছেলে, তাই তোর বাবা আর আমি দুজনে মিলে ডিসিশন নিয়েছি তোকে আমরা একটু আর্লি বিয়ে দিব। আর্লি বিয়ে? আর্লি বিয়ে। মা আমি কি মেয়ে যে আমাকে দেখতে আসবে? বাড়ি আমাদের বিয়ের সময় তো আমাদের বাড়ির লোকজন তোর বাবাকে দেখতে গিয়েছিল, কই তোর বাবা তো তখন মাইন্ড করেনি। ছেলেপক্ষ তো মেয়েদের দেখতে যাবে, এটা তো নিয়ম মা। সেই জন্য তো বলছি যে আমাদের বিয়ের সময় যেমন আমাদের বাড়ির লোকজন তোর বাবাকে দেখতে গিয়েছিল, তোর বাবার বাড়ির লোকজন আমাকে দেখতে এসেছিল, তেমনি তোকেও ও পক্ষের লোকজন দেখতে আসবে। এটা নিয়ম। এটাই নিয়ম না? এই নিয়ম হয়েছে বলেই তো তুমি বাবার ঘাড়ে চড়ে বসেছো। কি কি বলি তুই? আমি তোর বাবার ঘাড়ে চড়ে বসেছি? এই কথা তুই বলতে পারলি? মা মা তুমি দেখছি তোমার নিজের বিয়ে নিয়ে উত্তেজিত। হ্যাঁ, আমি আমার বিয়ে নিয়ে উত্তেজিত কোথায় হচ্ছি? সে তো কবেই হয়ে গেছে। শোনো মা, তোমাদের ওই কাজটা বহু আগেই শেষ হয়ে গেছে, সেরে গেছে। সেরে গেছে মানে? আচ্ছা ভাষা। দেখো মা, আমি হচ্ছি পুরুষ, আমার বিয়ে হবে আমার নিজের ইচ্ছে, আমি তোমাদের ইচ্ছে বিয়ে করব। ওকে, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আমি গেলাম। শোন শোন অপু, বাবা শোন, আমার কথা তুই শোন। দেখ, ওই বাড়ির লোকজন আজ তোকে দেখতে আসবে, তুই ওদের সামনে আমাদের অপমান করিস না বাবা, প্লিজ। মা প্লিজ। गजल लिख रहा हूँ तुम्हें देख कर, सुबह शाम लिख रहा हूँ। কিরে একা একা বকবক করছিস কেন? কোথায় যাচ্ছিস এত সেজে গুজে? দেখো মা, বাইরে যাওয়ার সময় এত কোয়েশ্চেন করা আমার না পছন্দ। চল। আরে চলি মানে শোন, তোর হবু বর তোকে দেখতে চাচ্ছে, ওরা আজকেই সন্ধ্যায় আসবে। হাউ ফানি! আমি কি কোরবানির গরু ছাগল নাকি যে আমাকে দেখতে আসবে? এইসব ফাত্রামি আমার একদম পছন্দ না। ছি 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 আম্মু, ফাত্রামি শব্দটা একেবারে মুখে আনতে নেই, বিশেষ করে বাবা মায়ের সামনে। একেবারে খুব বাজে শব্দ। বাজে শব্দ? কিন্তু এগুলোই তো চলছে আজকাল। আর তাছাড়া আমার বিয়ে হচ্ছে না, ফাইনাল। ফাইনাল? আম্মু, আজকে তো লোকজন দেখতে আসবে, তাদের সামনে আমরা অপমানিত হব না? হলে হবে, তোমরা আমাকে এখন অপমান করছে না। বাই। হ্যাঁ, আজকালকার মেয়ে মতি গতি বোঝা ভার। this is too much. আমি বাবা, আমার একটা মান সম্মান আছে না? নয়ন, নয়ন! নয়ন! রকি, এতে ইয়াবাক কাণ্ড, তুমি একলা একলা চা খাইতেছো, মোর বুঝি পিপাসা লাগে না? হ্যাঁ এই হন কি আমদানি খুব কম, এক কাপ চা দুজনে বাগাবাগি করে খামু। আর তোর যদি খুব বেশি পিয়াস লাগে তাহলে ওই যে হোটেল আছে গিয়া ডক ডক করে পানি খায়। তুমি খাও, মোর খাওয়ানোর প্রয়োজন নাই। তুমি খাইলে ওই মুহির দিকে চাই থাকবো, ঘেরা নেওয়ার দেখবো জন হয়ে যাই বিয়ানে। দেখ কাদের কাদের দেখা দেই মনে হয় কুদরতলা মনে থাকে না তোমার? আর হইলো বেটা ক দিয়া শুরু। আচ্ছা ওই কাদেরই কইও তাই। গবেট জানি কোহানকার এনে জাগা অর্ধেকের একটু কম আছে। অসুবিধা নাই, এই তো চলবে আনে। তোর লগে ডিউটি কইরা কোনো নাম ডাকতে হইবই না, প্রমোশন তো দূরের থাক। এই চাটা বেশ মিঠা হইছে। তাই বেটা চা কি মিটার লেগে খায়? তাই কি লেগে খায়? চা হইলে একটা নেশা। এই কোন প্রকারের নেশা? কাপটা রাখ। এই এই ল ল ল।
ডিউটিতে চল, হ্যাঁ। তোরা যাইতে যাইতে বুঝাবো, চল। এই যে মাথায় আঘাত করবেন না, মাথায় আঘাত করলে মস্তিষ্কে রক্তক্ষরণ হইতে পারে, আর কখনো মাথায় আঘাত করবেন না। এই বেটা, এই কি তোর গোষ্ঠীর মধ্যে কেউ ডাক্তার আছে না? তোর সাফাই এত জোর কে? এখন তো সবাই ডাক্তার, বোঝেন না? চলেন দেই। কি হ্যাঁ যাও। আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। চুপ! আচ্ছা, তোর কি জ্ঞান বুদ্ধি কিছু হইব না? কি আমরা এখন একটা রাষ্ট্রীয় ডিউটিতে আছি, এর মধ্যে তুই গান গাইতেছস, তবে রঙের গান। আরে ডিউটি তো নিরস ডিউটি, মুখে যদি একটু ওই রসের গান টান না থাকে মন তো চাঙা হয় না। সারা জীবন খালি ডিউটি করে যাইতেছি, একটা প্রমোশন হইল না। এমন একটা কাম যদি পাইতাম, হায়রে কপাল কপাল রে, এমন একটা কাম যদি পাইতাম। বুড়া হইলাম তোর কারণে। চুপ চুপ! বুড়া হইলাম তোর কারণে? আমার কারণে তুই বুড়া হইছ? তাই কি? না তোর কারণে আমি বুড়া হইছি? দেখছো কিছু বুঝো না, এটা তো একটা গান। হে তুমি মোরে গবেট কও, আসলে তুমি একটা বড় গবেট। এই রাস্তার মধ্যে খারাপ করতে আছো কি? রাস্তায় খারিছি তো কিছে? ওই রাস্তা তোর বাপের? ওরে মাউয়ার বাপ তুললে কথা কও। এই 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 কি হইছে? কি হইছে? ওস্তাদ এইদিন মোরে বাপ তুললে কথা কইছে। কি তুই বাপ তুললে কথা কইছস? এই স্যার হ্যাঁ। স্যার আমার মাইরেন, কে? আমি পাগল। 2 দিন আগে পাবনা থেকে আসছি। ভাই শোনেন, এই আমরা যা আপনারা মারছি না, এটা কেউ কইেন না, হ্যাঁ? আল্লাহ আপনার ভালো করে দিন। যান আপনি যান, যান যান। এই সোফার মধ্যে আরে গাদা, কি পাগলটা মারা ধরছস? পাগলটা না মাইরা একটা ছোটখাটো সন্ত্রাসে যদি মারতি, তাহলে তো প্রমোশনটা পাইতাম। আরে ওস্তাদ, হ্যাঁ? ওস্তাদ ওই দাও। এইটা এইবার আর আমাকে প্রমোশন আটকায় কেডা? এই কেস যদি ধরতে পারি তাহলে প্রমোশনই প্রমোশন, মনে রাখিস। কিন্তু আমাকে ড্রেসের কি হইব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ড্রেসের কি হইবে এখন দেই? ড্রেস পাল্টাইলাম। তাই ড্রেস পাল্লাই ওকে ফলোয়ার করমু? আরে কতবার কইছি মূর্খের বাচ্চা, ফলোয়ার না, ফলো ফলো। আরে ও ফলো করতে হইবে। ফলো, চলো। কাদের? হ্যাঁ আগে পিছে সাবধান। হয় আমরা এখন কি করতেছি? ফলোয়ার করতে আসি। ফলোয়ার না, নাকি ফলো করতেছি। ও ফলো করতে আসি? আয়।
এই যে এই ছেলে, এই এটা কি লাইলি মজনু কেস না পুরুষ নির্যাতন কেস? উস্তাদ, হ্যাঁ। এই নারী নির্যাতন কেসের কথা শুনছি, এই পুরুষ নির্যাতন কেসের কথা তো শুনি নাই। সাথে ব্যবস্থা সেইটা সাইডার দৌড়াইতেছে। হ্যাঁ বলছি, তুমি নারী কর্তৃক নির্যাতিত হইছো। আয় ছেলে, ও মাই গড, এই ছেলে, আরে এই ছেলে, এই আরে এই ছেলে, আরে এই ছেলে, এই ছেলে, আরে এই ছেলে। ওরে বাবা রে, ও মা, এই ভাইজা, এই মায়েরে মনে হয় বেখালাই দৌড়াইছে। তাই না? হয় ও এত কষ্ট করতাছি, হয় আল্লাহর একটা রহমত আছে না, প্রমোশন না ভাই, তোবারক তো পাইছি। আপনি এভাবে দৌড়ালেন? দেখুন, এই যুগে এরকম কথা সকলে বলতে পারে, কিন্তু মেয়েদের মুখে এগুলো মানায় না। এই আমাকে এরকম মেয়ে মেয়ে বলবেন না, এই জন্যই আমি বাড়ি ছেড়ে। ও আপনি বাড়ি ছেড়ে পালিয়েছেন না? আপনাকে দেখে আমার প্রথমে অনুমান করা উচিত ছিল। হ্যাঁ, আমার বাড়ি আমি ছেড়ে পালিয়েছি, তাহলে তোমার কি? এই, আপনি আমাকে তুমি করে বললেন কেন? আমি আপনার চেয়ে বয়সে বড়, আই ডোন্ট লাইক ইট। আমি বলবো, আমার যা ইচ্ছা আমি সবসময় তাই করি। ওকে, দেন আমিও তোমাকে তুমি করে বলবো। তুমি আমাকে সম্মান করোনি, আমিও তোমাকে সম্মান করব না। এই এই, এই এই, এই এই। ওকে, কম্প্রোমাইজ। রাত হয়ে যাচ্ছে তো, চলো আমরা থাকার জন্য একটা জায়গা খুঁজি। নো, প্লিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস। চলো আমরা একটা জায়গা খুঁজি। ওস্তাদ, এদের সন্ধ্যা হয়ে যাইতেছে মনে হয়, ওকে পিছন পিছন আর কতক্ষণ গরমু। ঠিকই কইছস, আমার মনে হয় ওরা স্বামী স্ত্রী, পরে না আবার নিজেরাই বিপদে পড়ি। না না ওস্তাদ, আমার মনে হইতেছে স্বামী স্ত্রী না, নির্ঘাতে দুইটা পলাই আইছে। এই দুইটার কেস যদি ধরতে পারি, মগো প্রমোশন আর ঠাই কেনা ওস্তাদ। আরে রাখ প্রমোশনের ফিফরা কামড়াইতেছে। পিঁপড়ে তো একটু কামড়াইবি, উন্নতি করতে হইলে জীবনে একটু কামড় কামড় সহ্য করতে হয়। তাহলে কি আরো ফলো করবি? হয় আর ফলো আর করবো। আচ্ছা, আবার ফলো আপ। বলাইছে আয় এই এই, মারো কেন? দেখো না পায়ে ব্যথা। সরি সরি, আচ্ছা আমার খুব খিদা পেয়েছে। এখানে খাওয়া পাবো কোথায়? আচ্ছা চলো আমরা একটু সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। এই ভ্যান, এই ভ্যান, এই ভ্যান। রিক্সা যাবা? এই হুন, ওই যে সামনে ওরা দুজন গেছে না, এই দুজনকে ফলো করতেছি আমরা। পারবি তো? হ্যাঁ দেখ নাইলে আমরা দুজন একজন চালামু, পারবি না? আমি পারুম। ওট 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 তোর তাজা আছে। ওট, টান দে টান দে টান দে টান দে, আরো জোরে। হেই জোরে জোরে, হেই জোরসে মারো, হেই জোরে জোরে, হেই জোরসে মারো, হেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি এখানে বসবেন নাকি? ভাই মিয়া, এনে বসুন মানে? আমি তো বসেই গেছি। এই মেসিয়ার, আরে ভাত খাবো, ডাল দে, সবজি দে আর মুরগা দে। তোরা কি আজকে আবার মুরগা, মরা মুরগা পাকাইছস নাকি? না চাচা, আমরা মরা মুরগি রান্ধি না। আসল কথা কইলে খোসা লাগে। হ্যাঁ আম্মা যান, হাত দিয়ে আসেন, ভাত খাবেন। বাবাজি আপনি কি খাবেন?
আপনার এত দরকার কি ভাই? আপনার কাজ আপনি করেন না। ও আচ্ছা, তাও তো কথা। আচ্ছা মা, আপনার নামটা কি? টুনি। টুনি। বাহ, কি সুন্দর নাম, টুনি। টুনি। আচ্ছা, আপনার স্বামীর নামটা কি? টোনা। কে? টোনা। ও, নামটা খুব সুন্দর লাগছেন, টুনি টোনা। বাহ বাবা, মনে হয় যেমন আকাশের মধ্যে দুইটা উড়ন্ত পক্ষী। ভাই, হ্যাঁ, আপনি একটা বুড়া মানুষ, বুড়ার মতো থাকেন, এত কথা বলেন কেন আপনি? হ্যাঁ মিয়া, আমি কি কথা বলছি? আমার বুড়া গেলে মানে আমি বুড়া নাকি? এই, আমি বুড়া নাকি? এক শট কেন দা? 32টা দাঁত ভালো দা। এই ওস্তাদ দিমু নাকি তুই খাই? দেখ তো, দেখ। আরে তুমি জানো না এই বুড়া লোকগুলো তো সর্বনাশের মূল। এই, এই, মেয়ে লোক থাকলে এগুলি মনে মধ্যে এদিকে আয়। আগে ঢুকে দিলে তুই বুঝবি। মজা দেখে মুখ ধরে আয়। আরে প্লিজ দেখুন, আমি মাফ চাচ্ছি, আমি মাফ চাচ্ছি। কিসের মা? ওদের কাছে মাপ চাবো নাকি? না না, ওই রাখবো, ওই মায়েরা মাপ চাইছি, পোলাটা বজ্জা তুই লিখিব, মাফ করে দে। ওর আমি বুঝাইয়ে দিব। শান্ত শান্ত, চিনতে পারি না ওস্তাদ। তুমি যাই কাও না কেন, ওই মাইয়াটা খুব ভালো, আর ওই পোলাটা হইছে হারাম জাদা। আরে এটা তো আমিও বুঝছি, মায়ের লাগে তো পোলাটা ছেড়ে দিলাম, নাইলে কি আমার তেজ কম বুঝছ না আমারে? মুই তো জানি। মায়েরটার নাম হইল টুনি। আহারে, আমার মায়া লেগে গেছে। ও কি, তোর তো সংসার ধর্ম নাই, তুই এগুলো বুঝবি না। সংসার যে কি জিনিস, মায়া যে কি জিনিস। আহা টুনি, বন্ধে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে, পিরিতি শিখাইছে, কি জাদু করিয়া। আরে থামো থামো, তোমার দিয়ে এবার বাদ লাগিয়ে গেছে। এই তোমার লাগে মুখে প্রমোশনটা আটকাইয়ে গেলে বুঝছো? এই তামসাটা দাও ভাই, অগ যদি ধরতে পারতাম তাইলেই তো কামটা হইয়া গেছে। আর এই অত কথা বলার প্রয়োজনটা আছে কি? হ্যাঁ, আরে কথা বলা মানি তো যে টুনি মায়াটা, বুঝছ না কে? ওই যে মায়া আটকাই গেছি, বন্ধে মায়া লাগাইছে, আরে দিওয়ানা। মায় আটকাল লাগবে না, এখন লও, অগ খুঁজতে ধরতে হইবে। ওঠো ওটা খারাপ কস্তাই সব। বন্ধে মায়া লাগাইছে, আরেক বাপ দি দিওয়ানা বানাইছে। চলো তো। ফাজিল কোথাকার, আচ্ছা 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 আচ্ছা। ফাজিল। অধস। তুমি তো দারুণ রকচটা ছেলে দেখছি, যেখানে সেখানে তুমি মারামারি শুরু করো। আরে মারামারি তুমি দেখলে কি? তুমি তো বহুত ছেয়ানা। নিজের নামটা তো খুব ভালো রেখেছো, টুনি। আমার নাম রেখেছো টোনা, বাজে একটা নাম। আহা, এটা তো একটা ছদ্মনাম। ছদ্মনাম ভালো হতে পারে, খারাপ হতে পারে, এজন্য তো তোমার মন খারাপ করার কিছু নেই, বুঝেছো? বুঝেছি। এখন যদি আমি তোমার নাম রাখি খেন্তি, কেমন লাগবে? খেন্তি? এত বাজে নাম! তুমি তো দেখছি আসলে একটা ফটকা ছেলে। হেই, ফটকা ফটকা করবে না, এক চড়ে 32টা দাঁত তোমার ফেলে দেবো, ফাজিল কথা। হেই, হেই। এখন যদি কষায় আমি তোমাকে একটা থাপ্পড় মারি? আমাকে? তা অবশ্য তুমি মারতে পারো, কিন্তু মেরো না প্লিজ। আমাকে না কেউ কখনো মারেনি, আমি আমার বাবা মার একমাত্র সন্তান তো। তাছাড়া আমাদের তো এখন বন্ধুত্ব হয়ে গেছে, তাই না টোনা? টোনা, টোনা বলবে না, আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক। ওকে ওকে, টোনা বলবো না। ঠিক, আমাদের এখন ভাব। আচ্ছা, কিসের ভাব? খিদায় আমার পেট জ্বলতেছে ভাব। আমার অবশ্য খিদা অনেক লেগেছে, ছুঁচো আমার পেটের মধ্যে ডং বৈঠক দিচ্ছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখি এখানে কোথাও খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। আমি এখানে একা দাঁড়িয়ে থাকবো? আরে বাবা, আমি তো বেশি দূরে যাচ্ছি না, কাছে আছি। ব্যাগ ধরো, সাবধান, হ্যাঁ, ব্যাগ যেন খোলা না হয়। খুকি, তুমি এখানে একা দাঁড়ায় আছো কেন এই নির্জন জায়গায়? তোমার ভয় করে না? খুকি, তোমার কি খিদা লাগছে? কিছু খাইবা? আপনি আমাকে খুকি খুকি করছেন কেন? আমার নাম তো খুকি না। তাই তোমার নাম কি? তাহলে আপনার দরকার কি? আপনারা কারা? ও, আপনারা ছিনতাইকারী? কিন্তু আমার কাছে তো নেবার মতন কিছুই নেই। কি মোরা ছিনতাইকারী? এত বড় অপমান! আরে মোরা দিনে দুপুরে ছিনতাইকারী ধরি।
এই। তার মানে আপনারা বলতে চান আপনারা পুলিশ? না না না, আমরা পুলিশ না, আমরা ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোরা ভালো মানুষ। ওকে কি এই তোমার লাগে মুড়ি আর চানাচুর লই আইছি, খাবা? না 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 লাগবে না। এই তোমার স্বামীটা তো বড় বজ্জাত। না মানে তুমি ওই চানাচুর মুড়ি খাইবা না? না ও আচ্ছা, ঠিক আছে। কারা এসেছিল? দুজনকে দেখলাম মনে হয়। দুই ছিনতাইকারী। দেখো মুখের ছিনতাইকারী কই অপমান করতে আছে কইলো। আমার ব্যাগ ঠিক আছে? ইট লোহা পাথরের মধ্যে। ছিনতাইকারী হবে না, ছিনতাইকারী হলে এতক্ষণে সব ছিনতাই করে নিয়ে যেত। ছিচকা চোর হবে। মোরা বলে সিস কাছর হনছো। এই হন কি এই বড় কোনো কামের লেগা, বড় কোনো স্বার্থের লেগা ছোটখাটো অপমান সহ্য করতে হয়। দেখ কথাটা তুমি খারাপ কাও নাই। রুটি কলা, ছি 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 ছি, এত খারাপ খাবার। আমার এসব খাবার অভ্যাস নেই। তোমার আছে বাবা, তুমি খাও। আমার অভ্যাস আছে মানে? এই তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ, আমি কি ফকির মিসকিন নাকি? তুমি জানো আমি যদি ঘর থেকে পালিয়ে না আসতাম তাহলে আমি ঘরে বসে এখন পোলাও, কোরমা, জর্দা, বিরিয়ানি এগুলি খাতাম। ও, তুমিও বাড়ি থেকে পালিয়ে এসেছো? ব্যাপারটা অবশ্য আমার আগেই অনুমান করা উচিত ছিল। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। ব্যাক কল রে। হ্যাঁ আমার মনে কি জানো, ওরা বাড়ি থেকে ভাগছিল। হ ওস্তাদ, এখন আবার ওই বাড়িতেই ফেরবে। ইস, একটা ভালো কাম করতে পারছি রে। কি? ওকে বাড়িতে ফেরত পাঠাইতে পারছি। হ এইটা ঠিক। কিন্তু কষ্ট হয় মায়ের লেগা। আহারে, কয়দিন ধরে জানি ভালো খাওয়ান খায় না। ও খাওক আর না খাওক, কিন্তু মুখ ওই প্রমোশনের কি হইবে? তোর দয়া মায়া বলতে জীবনে কিছু নাই। আরে গাদা, প্রমোশন তো অফিসে গিয়ে রিপোর্ট করলে হয়ে যাব। হ্যাঁ আর টেহার কথা চিন্তা করো, হ্যাঁ। তোরে আগে বুঝাইছি না কি? কোন বনে গা লাখপতি। দেখ কি করে। নাও। এখন আমি ব্যাক টু হোম। ওকে, থ্যাংক ইউ টোনা। এই, আমি বলেছি না আমাকে তুমি টোনা বলবে না। নো টোনা। ওকে, আমার একটা নাম আছে। চলে যখন যাচ্ছি আর যখন দেখা হবে না, আমার নামটা তোমাকে জানিয়ে যাই। আমার নাম অপু। অপু, গুড নেম। তোমার নাম কি? মেয়েদের নামটা না বলাই ভালো, কারণ মেয়েদের নাম বললে দেখা যায় নাম খুঁজতে খুঁজতে তুমি বাড়িতে পৌঁছে যাবে, তারপর প্রেম করার চেষ্টা করবে। আমি তোমার সাথে প্রেম করা তো দূরের কথা, তোমার বাড়ি খুঁজতেও যাবো না। ওকে, ফাইনাল। ফাইনাল। আমার নাম নয়ন। মোটামুটি নাম। ওকে। অংশু, এই অংশু, পাপা মা সব কোথায় বলতো? দুদিন পরে মেয়ে বাড়িতে এলো, কারোর কোনো খবর নেই। আরে নয়ন আপু, ব্যাক হোম? ইয়েস, ব্যাক হোম। চলে এলাম আর কি। চলে এলে? ভালো ভালো, কিন্তু গেলে কেন? গেলাম কেন? আরে ওই যে আনওয়ান্টেড একটা বিয়ে। বাই দ্য ওয়ে, তুই আমাকে এত কোয়েশ্চেন করছিস কেন? ওই যে ছোট ফুপু তোমার জন্য কান্নাকাটি করছিল। ফুপাও সেম। সেম না? তবে যাই বলিস, আমি কিন্তু জিতে গেছি। আই উইন। কে? ভাইয়া? আরে আমি ভয় পেলে কেন? চোর নাকি? ব্যাক টু দ্য হোম। গ্রেট, তোমার অ্যাডভেঞ্চারের গল্পটা বলো। এখানে বলবো না, ঘরে গিয়ে তা বলবো। বাবু
আছিস? টুকু, এই টুকু, কি রে, কার সাথে কথা বলছিলি? তুমি এমন চেঁচামেচি করছো কেন? এখন রাত কটা মনে আছে? কি রে, তুই এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? ওই স্ট্যাচু হবো কেন? সোজা হয়ে দাঁড়িয়ে আছি। সোজা হয়ে দাঁড়ালে স্পাইন ঠিক থাকে। আর বাবা, এটা তো ঘুমের সময় হাঁটাহাঁটি করা ঠিক না। আমি কখন হাঁটাহাঁটি করছি? তোর মাই তো চেঁচামেচি করছে। ও, এখন আমার দোষ না? আমার ঘাড়ে দোষ চাপাতে পারলেই তো তুমি বেঁচে যাও। প্লিজ স্টপ করো, আমরা ভীষণ ক্লান্ত। কি রে, তোর আবার কি হলো? কিছু না, ওই বিটলা মশার জ্বালাতন। আবার কি ঘটনা এখনই ফাঁস করে দিতে পারি, দেবো? কি কি ঘটনা? কি ঘটনা ফাঁস করে দিবি তুই? পড়তে পড়তে না আমার ছেলের মাথাটাই গোলমাল হয়ে গেছে। না, কিছু একটা রহস্য আছে। বাবা বাবা, প্লিজ প্লিজ গো অ্যান্ড স্লিপ। এখন আমার খুব ঘুম পাচ্ছে, তোমাদের কথা শুনতে ইচ্ছা করছে না। প্লিজ প্লিজ। তা ঠেলছিস কেন তুই? যাও না। যাচ্ছি ঠেলছিস কেন? চলো রুম, চলো যাই। যে তোমার কাজ তুমি করো, ঘোত ঘোত করে ঘুমানো। ঘুটঘুট করে ঘুমানো মানে? আমি কি শোর নাকি? ওটা তো তোমার কাজ। ওকে, চলো চলো চলো, কথা বাড়িয়ে লাভ নেই। ওই আমি 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 কি বিটলা মশা? হ্যাঁ, বিটলা মশা আমি। হ্যাঁ, ভালো বলছি। হ্যাঁ, ভালো বলছিস না? আর কোনোদিন বল, ওই আর কোনোদিন বলবি নাকি? হ্যাঁ, বলবি? বস, বস। ওই, তুই আমাকে বিটলে মশা বললি? হ্যাঁ, দিব একেবারে। ভাইয়া, তখন চিমটি দিলে কেন? আচ্ছা থাক, তোমার ওই অ্যাডভেঞ্চারের গল্পটা বলো। গল্প? হাই ছেলে, হাই ছেলে। আপনি নিশ্চয়ই আমাকে ডাকছেন না? জি, আমি আপনাকেই ডাকছি। এটা এদিকে আসুন। আমি আসবো কেন? আপনার দরকার থাকলে আপনি আসুন, আমি কি আপনার চাকর নাকি? ওকে। একটা কথা বললে একেবারে মায়েরা হাড় গুঁড়া করে দেবে। আমাকে তুই মারবি? এই, 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 আরে, আরে, করে কি? অ্যাডভেঞ্চারের গল্পটা একটু ডিফারেন্ট, কেমন জানো? তবে এখন ভাবতে ভালোই লাগছে। প্রবলেম প্রবলেম কিসের প্রবলেম? কিসের প্রবলেম? বুড়া শিয়াল কিসের প্রবলেম? হ্যাঁ, কিসের প্রবলেম? ওহ, বুড়া শিয়াল। ওহ নো ভাইয়া। কাছে। আচ্ছা আপু, ছোট ফুপুকে তোমার আগমন বার্তাটা কি দেবো না? হ্যাঁ, তা অবশ্য দেওয়া যায়। ফাইনালি দিতেই তো হবে, তাই না? রাইট, আমি এখনই ফুপা ফুপুকে বলে আসছি। এই রাখ, আর একটু পরে দিই। জানিস অংশু, এই কয়দিন না আমার সাথে একটা অন্যরকম ছেলে ছিল। আমি মাফ চাচ্ছি, আমি মাফ চাচ্ছি। কিসের মাপ? ওদের কাছে মাপ চাবো নাকি? এই রাজ, এই বেটা, আরে ওরে, এই বালু কানা মুই। আচ্ছা, আপনার স্বামীর নামটা কি? আপু, কি হলো? বলবো? প্লিজ 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 প্লিজ। জি না, এখন তোকে বলা যাবে না, বাদ মে। আচ্ছা, নয়নের ঘর থেকে কথা বলার আওয়াজ পাওয়া যাচ্ছে না? আচ্ছা রাখি, তোমার মাথায় এসব উদ্ভট চিন্তা ভাবনাগুলো কোত্থেকে আসে বলো তো? উদ্ভট চিন্তা? উদ্ভট চিন্তা না, কান পাতো,
তাহলে তুমি নিজেই শুনতে পাবে। এটা তো অংশুর ঘর থেকে আওয়াজ বেরোচ্ছে। আরে অংশুর ঘর যে নয়নের ঘরের পাশে, সেটা তোমার মাথায় একেবারেই নেই, তাই না? আছে, মাথায় আছে। তবে অংশু যে মেয়েদের গলায় কথা বলে এটা আমার জানা ছিল না। মেয়েদের গলায়? হ্যাঁ, মেয়েদের গলায়। এ কি কথা নেই, বার্তা নেই, কোথায় যাচ্ছ? আমাকে ফলো করো, তাহলে তুমি নিজেই জানতে পারবে। নাও নাও, তোমাকে ফলো করবো কেন? ঠিক আছে, চলো চলো। বুঝলি অংশু, বাড়ি থেকে পালানোটা কিন্তু একটা ঝামেলার কাজ। ঝামেলা? তবে বেশ একটা থ্রিল আছে, তাই না? তা আছে, তবে 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 এই ধর সাথে যদি কোনো ধরনের ফটকা ছেলে। ফটকা ছেলে? না, আসলে ফটকা কথাটা তো বলা উচিত না, কারণ ফটকা কথাটা খুবই খারাপ ধরনের। স্পেশালি মেয়েদের মুখে না এই কথাগুলো মানায় না রে। মেয়েদের মুখে মানায় না? বলো কি আপু? আচ্ছা, তোমার এই 2 দিনের গল্প বলো তো। নয়ন, নয়ন, নিজাম দেখো এসে নয়ন ফিরে এসেছে। নয়ন, কোথায় ছিলি মায়ে 2 দিন? আমি তো 2 চোখের পাতা এক করতে পারি। রাখি, থামো, ওরে দাঁড়াও, তুমি নিচে নেমে দাঁড়াও। গুড। বাড়ি থেকে পালিয়েছিলে কেন? তাই এই কথাটা বসে জিজ্ঞেস করা যায় না? তুমি থামো, উত্তরটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। পাপা, ওই লাফাঙ্গা ছেলেটাকে বিয়ে করব না বলে। লাফাঙ্গা? What a rubbish word! আচ্ছা, এই কথাটা কি ডিকশনারিতে পাওয়া যাবে? আচ্ছা, ছেলেটা যে লাফাঙ্গা তোমাকে কে বলল? তাকে তো তুমি দেখোইনি। না, তবে বোঝা যায়। ও, ছেলেটার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, এই জন্য বোঝা যায়, তাই না? হ্যাঁ। অথচ ছেলেটা কত ভালো, হি ইজ এ ভেরি গুড বয়। থাক থাক, এখন আর বিয়ের আলাপের কোনো দরকার নেই। আমরা ওখানে মেয়েকে বিয়ে দিচ্ছি না। আমি ওখানেই বিয়ে করব মা। কি কি বলছিস তুই? হ্যাঁ, এবং একেবারে বিয়ে। ওগো, ফাইনাল ফাইনাল। বাবা মা, আমার অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে, এখন আমি আর অ্যাডভেঞ্চার করতে চাই না। তোমরা যে মেয়েকে দেখেছো, আমি সেই মেয়েকেই বিয়ে করতে রাজি, এন্ড ফাইনাল। সে কি, তাই বলে মেয়েকে একবার দেখবি না? না দেখে তো তোকে আমরা বিয়ে করতে বলিনি। বাবা, তোমরা দেখেছো তো, আমি এতেই রাজি, আমার আর কিচ্ছু লাগবে না। ভাইয়া, অন্তত একবার দেখো। চুপ, শোনো, তোমরা ফাইনাল কথা দিয়ে আসো, বাস শেষ। ওকে? আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, লাখ টাকার স্বপ্নে মগো চাকরি গেল রে। ওস্তাদ, এই দুঃখের মধ্যে গান টান ভালো লাগে না, তুমি গান থামাও দেই। আরে বেড়া, সিনেমার মধ্যে যখন নায়ক নায়িকা দুঃখে পড়ে, তখন এই দুঃখের গান গায়, বুঝলি? ওই গানে মগো দুঃখের, মগো বেদনার ভেলা ভাসবে না। শোন, কি মনে করছিলাম একটা প্রমোশন হইব, সে জায়গায় আমাকে চাকরি চলে গেল। ওই টুনাটুনি লাগাই তো মগো এই অবস্থা। আচ্ছা রে কাঁদে, কি ওই যে টুনাটুনির লেগে আমাকে চাকরি গেল, এই টুনাটুনির কাছে গেলে যদি আমার কোনো ব্যবস্থা হয়, যাবি? ওস্তাদ, কথাটা খারাপ কেউ নয়, লও যাই। তাহলে শোধ আমি কিছুতেই বুঝতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না যে
আচ্ছা তুমি আমাকে প্রশ্ন করছো না কেন বলো তো? কি প্রশ্ন করব? নিজে নিজে উত্তর দিলে পারো। প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হয়। আচ্ছা নয়ন যে হঠাৎ করে বিয়ে করতে রাজি হয়ে গেল, ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? ভেবেছে ঝামেলা করে লাভ নেই তাই মত দিয়েছে। তুমি বরং কালকেই আমান সাহেবের সঙ্গে কথা বলো। হ্যাঁ, আমান সাহেবের সঙ্গে কথা বলবো, কিন্তু আবার কিন্তু? কিন্তু কি? আমাদের মেয়ে ঘর থেকে যে পালিয়ে গেছে, হয়তো। এখন কি হবে? এখন কি হবে? ছেলে তো এক কথায় বিয়ের জন্য রাজি হয়ে গেল। রাজি হয়েছে সেটা তো ভালো কথাই। তুমি এক কাজ করো, তুমি বরং কালই মিজান সাহেবের সাথে বিয়ের ব্যাপারে কথা বলো। কথা তো বলবো, ওরা যদি জানতে পারে বিয়ে করবে না বলে তোমার ছেলে বাড়ির থেকে চলে গিয়েছিল, তাহলে কি এই বিয়েতে ওরা রাজি হবে? সেটাও তো একটা সমস্যা। তাহলে তাহলে এখন কি হবে? পুরো 2 দিন মেয়েটা তোমার সাথে সাথে থাকলো? মেয়েটা যেন কেমন যেন রে, ভোলা মুশকিল। তাহলে চলো কালকে আমরা তার সাথে দেখা করি। তার তো কোনো উপায় নেই, কোনো কিছু চিনি না। এটা কোনো কাজ করলে ভাইয়া? পাকামো করিস না তো, ঘুমা যা। নে রেডি হয়ে নে, তোর কথা মতোই সব ঠিকঠাক হয়ে গেল। ওরাও খুব তাড়াহুড়া করলো, আজই আসবে এনগেজমেন্ট করবে। একেবারে আজই? তো অসুবিধা কি? আমরা তো এটাই চাইছিলাম। শোন, তোর পালানোর খবরটা জানাজানি হয়ে যাওয়ার আগেই তো বিয়েটা হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হচ্ছি। অগলগেই মগো চাকরিটা গেছে, অগো আর একটা বিহিত করতে হইবে। ঠিক কইছস, 50,000 যোগ 50,000 মোট 1 লাখ, 1 পয়সা ছাড় দন দেব না। মোটেও না। চল। আপনার সবাই ভালো আছেন? আমাদের একটু তাড়াহুড়ো হয়ে গেল, তাই না ব্যাপারটা? হ্যাঁ, সেটাই এখন ভাবছি। ওদের ব্যাপার ওরাই ছেলে। আমাদেরও মানে আত্মীয় স্বজন কাউকে কিছু জানতে পারিনি। আমরাও তো কাউকে জানাবো। এখন ভালোই ভালো শুভ কাজটা হয়ে গেলেই ভালো। টেনশন তবে আর দেরি কেন? মেয়েকে বরং নিয়ে আসো। আমি আপনার সঙ্গে আসবো? না না, দরকার নেই, আমি নিয়ে আসবো। এসো মা। বিয়ে করবো ডিসিশন নিয়ে এলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই ছেলেটার গলায় একটা থাপ্পড় কষে। একেবারে পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য।
এমন ফটকা মেয়ে আমি জীবনে দেখিনি। একদিনের মধ্যে বিয়েতে রাজি। আমার সামনে যখন আসবে এমন ল্যাং মারবো, বিয়ের স্বাদ আমি একবারে মিটিয়ে দেবো। তা বেআইন সাহেব, আর দেরি কেন? শুভ কাজ শুরু হোক। তুমি সরি সরি। নোটো না, নোটো। ভাইয়া সেই নাকি? রাখেন রাখেন রাখেন। এই যে টোনাটুনি, আপনাদের বিয়ে তো হয়ে গেল, কিন্তু আপনাকে ফলো করতে গিয়া আমাকে পুলিশের চাকরি তো চলে গেছে। পুলিশ মোরা এখন খামো কি? আপনারাই তো তারা না যারা আমাদের ফলো করতেন? আপনারা পুলিশ? হ্যাঁ ছিলাম, কিন্তু এখন আর নাই, কারণ চাকরি চলে গেছে। তাহলে ওনাদের চাকরির ব্যবস্থা আমরাই করে দেব। ওকে, ঠিক আছে। এই মুহূর্ত থেকে আপনারা দুজন আমাদের দুজনের সিকিউরিটি গার্ড। ওকে? কি বললাম, কইছিলাম না যে টোনা টুনি দুটো উড়ন্ত